উঠতেছে, মানে এক কথা এইভাবে কিন্তু রিক্স। উঠছে। এবার একটা জিনিস খেয়াল করলাম, কোরবানি রোজারির থেকে কোরবানিতে অনেক যাত্রী কম, আর যে পর্যন্ত যাত্রী হওয়ার কথা এরকম হয় নাই। আর এবার লং ছুটির কারণে অধিকাংশ মানুষ আগে আগে চলে গেছে। আজকে হলো 6 তারিখ, কালকে 7 তারিখ, তো আজকে লাস্ট, মানে মানুষ যাতায়াত ঈদের দিনও করবে, তো আজকে কিছু মানুষের জন্য লাস্ট। তো আমিও চিন্তা করলাম, তার পাশে আছে সুরভি 8, এইগুলো হলো আমাদের লোকের, মানে আমাদের লাইনের। আর ওই সাইডেরগুলো হলো চাঁদপুরের, আমাদের পাশে ওইগুলো হলো চাঁদপুরের। আর আমি মোটামুটি সবসময় একটু বড় দেখে ওঠার চেষ্টা করি। ছোটোগুলো আমি চাইলে এটা দিয়ে যেতে পারি, রাজদূত প্রাইম দিয়ে যেতে পারি, কিন্তু আমার ছোটোর প্রতি তেমন নাই, আগ্রহ নেই। আমি সবসময় একটু বড় যাই, দেরি হলো যেহেতু 12টার লঞ্চ, প্রায় 12টায় বাজবে, তো 12টার লঞ্চে উঠলাম। জানি না কত সময় লাগবে, দেখা যাক কত সময় পর্যন্ত যেতে পারি। যেহেতু ভাবছি যাব না, তারপরে অনেক যাই হোক জোরাজুরির পরে যাচ্ছি, তো হয়তো 2-1 দিনের বেশি থাকা হবে না, আবার চলে আসবো। এবার আমি লঞ্চের ছাদে উঠছি, ছাদ থেকে আমি সবগুলো লঞ্চ একটু দেখাই। এইদিকে আছে, আর লঞ্চ অধিকাংশ অন্য সময় রোজার ঈদের সময় কিন্তু ফুল ফিল পুরা ভরা থাকে, এই ছাদ মাছ কিচ্ছু খালি থাকে না। এদিক থেকে সিরিয়ালে দেখতে গেলে প্রত্যেকটা লঞ্চের ছাদ খালি, একবারে ফুল খালি। ছাদ বলতে শুধু যে ডেকগুলো আছে, ডেকগুলো ভরা আছে, আর না হলে অধিকাংশ সব খালি। যে একটা লঞ্চ আছে, এটা হলো ঢাকা দেউলিয়া ঘোষেরহাট, একটা লঞ্চ ছেড়ে যাচ্ছে। এইটারও কিন্তু একবারে যাত্রী কম বললেই সারে, মোটামুটি রেগুলার যে যাত্রী তার মতোই হবে, এর বেশি আর হবে না। এটা চলে যাচ্ছে আস্তে আস্তে, মানে সবগুলোই ঘাট ত্যাগ করবে, যার পর্যাপ্ত পরিমাণ সময় হলে বা যাত্রী হলে সে চলে যাবে। আর ঈদের কিন্তু একটা নির্ধারিত সময় থাকে না যে যাত্রী হলেই ছেড়ে দেয়, কিন্তু এবার নির্ধারিত সময় দিয়ে সবগুলো লঞ্চ ছাড়তেছে। কারণ কি, যাত্রী সব সময়ের মতো ঈদের যে যাত্রী হওয়ার কথা সেটা নয়। এবার হয়তো ঈদের পরে প্রচুর চাপ হতে পারে, বা কোরবানিতে বিশেষ করে বেশি চাপ হয়। কিন্তু গ্যাসে কোরবানিতে কিন্তু প্রচুর যাত্রী ছিল ঈদের আগে, যত গ্যাসে কোরবানিতে আমি ঈদের 2-3 দিন আগে গেছিলাম, 2 দিন আগে গেছিলাম। তো কালকে ঈদ আমি আজকে রওনা দিলাম, 7 তারিখ ঈদ, আমি 6 তারিখে রওনা দিলাম। তো এটা হলো গিয়ে এমভি জাকির সম্রাট 3, এটা ছেড়ে যাচ্ছে। আর ড্রোন থাকলে একটু ভালো করে দেখানো যাইত, যাই হোক দুঃখিত ভাই, আমার ড্রোন নাই, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। আমি যেটুকু পারতেছি এইভাবে দেখাচ্ছি। আর এই যে কাকগুলা কি সুন্দর উঠতেছে শেষ সময়ের দিকে। আমি একবারে ছাদের টপ ছাদে উঠে গেছি, এখান থেকে সবগুলো লঞ্চ মোটামুটি ভালো দেখা যাচ্ছে। দেখাইতে যাই কীভাবে দেখা, এইদিকে একটু দেখাই, এদিকে যদি দেখাইতে যাই কী অবস্থা সেটা বর্ণনা যে আমি একটু সামনে আসি, কিন্তু আমি চোখ 8 থেকে 6 ঘন্টা লাগে, জানি না ঈদের সময় কত ঘন্টা লাগে। গ্যাসের রোজার ঈদে তো 6 ঘন্টা লাগছিল, সেটা আমরা গ্রিন লাইনে গেছিলাম। আর গ্রিন লাইন যায় সকাল 8:30টায়, কিন্তু ঈদে একটু আগে 8টার দিকে ছেড়ে দেয়, আর গ্রিন লাইন থাকে 2টা ঈদের সময়। তো এবার আর ওরকম ছিল না গ্যাস, এবার আমরা 2জন গেছিলাম, এবার জাস্ট আমি একাই, আর চলে আসবো এই জন্য 2জন নেই। যাই হোক, সবসময়ের জন্য যেরকম থাকা দরকার ওরকমই থাকার চেষ্টা করছি। প্রায় 2 ঘন্টা পরে ঘাট ত্যাগ করলো, 2 ঘন্টা পরে ঘাট ত্যাগ করছি। 2 ঘন্টা বসে ওয়েট করাইছে। পাশে আরেকটা, এটা হলো যুবরাজ 7, কালীগঞ্জ ইলিশা। ব্যাক সাইড, ফ্রন্ট সামনের সাইড, এখানে 2টা আছে। আর এই হলো পিছন থেকে লঞ্চগুলো, তখন তো সামনে থেকে আর উপরে থেকে দেখাইছিলাম, আবার একটু পিছন থেকে দেখাই। এগুলো পিছন থেকে লঞ্চগুলো, এরপরে এটা ঘুরে সোজা চলে যাবে। এই যে দেখা যায় মানুষ ওই পিঠে থেকে আসছে, এখন নৌকা দিয়ে উপরে উঠবে। এরা উঠবে আর কি। ওরা উঠতেছে, আর জুম করে দেখাই, উঠতেছে। মানে এক কথা এইভাবে কিন্তু রিক্স বললে ভুল হবে, পরের রিক্স। এই যে কত রিক্স নিয়ে মানুষ উঠতেছে নৌকা থেকে।
এটা বলার বাইরে। এই যে নৌকাওয়ালা চলে যাচ্ছে। এখানে আছে কালীগঞ্জের, সরি এখানে আছে হলো চাঁদপুরের লঞ্চ। ওদের ইলিশের আসার দুইটা, যুবরাজ 7 আর সুরভি 8, এই দুটা পরে ছাড়বে 1 ঘন্টা পর পর। আর আমরা ছেড়ে চলছি। এই যে এখানে আছে ময়ূর 7, এটা অনেক বড়, ময়ূর 7 অনেক বড় লঞ্চ। এই যে ওনারও ট্রলার দিয়ে ঠিক ট্রলার দিয়ে উঠতেছে। আর এইখানে উঠতে মিনিমাম এই ট্রলার 200 টাকা জনপ্রতি দেওয়া লাগে উঠতে। এইখান থেকে এতটুকু মিনিমাম 200 টাকা দেওয়া লাগে। এই যে উনি উঠতে এখন 200 টাকা দেওয়া লাগে। এই যে উঠছে এখন 200 টাকা দিয়ে, মানে টাকা আগেই দিয়ে দাও, এখান থেকে ওঠার সময় টাকা দিয়ে দেয়। ওনারা উঠছে।